রাতের নীরবতায় শুরু হলো আজকের যাত্রা। স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দীর্ঘ এক ট্রেন। চারপাশে মৃদু আলো আর মানুষের ব্যস্ত পদচারণা। হঠাৎই ভেসে আসে ট্রেনের হুইসেলের শব্দ। ধীরে ধীরে ট্রেন ছুটে চলে অন্ধকার রাতের বুক চিরে। আজকের গন্তব্য প্রকৃতি, পাহাড় আর আধ্যাত্মিকতার শহর, বাংলার পুণ্যভূমি খ্যাত সিলেটে। জানালার বাইরে রাতের অন্ধকারে দূরের গ্রামের ছোট ছোট আলো জ্বলছে তারার মতো। কখনো নদী, কখনো মাঠ, কখনো নিস্তব্ধ স্টেশন। সব পিছনে ফেলে ট্রেন এগিয়ে চলে আপন গতিতে। রাতের সফরের এক অদ্ভুত অনুভূতি আছে। নীরবতা, মৃদু বাতাস আর অজানা পথের আকর্ষণ। ঘুম আর স্বপ্নের মাঝখানে কখন যে রাত কেটে যায় টেরই পাওয়া যায় না। রাতের দীর্ঘ ট্রেন যাত্রা শেষে ভোরের নরম আলোয় আমরা পৌঁছে গেলাম সবুজ পাহাড়ের শহর সিলেট। সকালের বাতাসে আছে এক অদ্ভুত সতেজতা। কুয়াশা ধীরে ধীরে সরছে পাহাড়ের বুক থেকে, আর চারপাশে ছড়িয়ে পড়ছে নতুন দিনের আলো। ভ্রমণের শুরুতেই আমরা গেলাম সিলেটের জনপ্রিয় এক খাবারের ঠিকানা পানসী রেস্টুরেন্টে। সকালের নাস্তা হিসেবে নিয়েছিলাম গরম গরম খিচুড়ি আর চিকেন। এই যেন শীতের সকালে এক পরিপূর্ণ তৃপ্তি। প্রতিটি লোকমায় যেন মিশে আছে বাংলার ঘরোয়া স্বাদের সরলতা। সকালের নাস্তার পর আমরা রওনা দিলাম প্রকৃতির এক অপূর্ব বিস্ময় জাফলংয়ের উদ্দেশ্যে। পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ নদী, নদীর বুকে ছড়িয়ে থাকা অসংখ্য পাথর, আর দূরে দাঁড়িয়ে থাকা মেঘ ছোঁয়া পাহাড়। জলের স্বচ্ছতা এতটাই নির্মল যেন আকাশের নীল রং সেখানে মিশে গেছে। নদীর কলতান, হালকা বাতাস আর পাহাড়ের নিস্তব্ধতা সব মিলিয়ে জাফলং যেন প্রকৃতির এক জীবন্ত কবিতা। জাফলং থেকে দাঁড়িয়ে দেখা যায় ভারতের ডাউকি শহর। পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা এই ডাউকি শহর দেখতে বেশ রোমাঞ্চকর লাগছিল। সবশেষে আমরা ছুটে গেলাম সিলেট শহরের উদ্দেশ্যে। শত শত বছর ধরে এই পবিত্র স্থান অগণিত মানুষের দোয়া আর ভালোবাসার সাক্ষী। মাজার প্রাঙ্গণে পা রাখতেই হৃদয়ে নেমে আসে এক গভীর প্রশান্তি। আজানের ধ্বনি, দোয়ার মৃদু আওয়াজ আর ইতিহাসের নীরব উপস্থিতি সব মিলিয়ে এই স্থান যেন আধ্যাত্মিকতার এক আলোকিত কেন্দ্র।